তোরা দুই ভাই সবসময় একসাথে থাকবি, কখনো আলাদা হবি না। আর পারলে আমারে মাফ করে দিস। আব্বা তুমি হঠাৎ করে এসব কথা কেন বলতেছো? সব বাবারা তো তাদের সন্তানের জন্য কত কিছু রেখে যায়, সম্পদ রেখে যায়, বাড়ি রেখে যায়, জমি রেখে যায়। আমি তো তোদের জন্য কিছুই রেখে যেতে পারছি না। আমাদের জন্য তুমি থাকা জরুরি। আমরা জানি শরিয়া ও আইন মোতাবেক যদি কোনো ছেলে সন্তান না থাকে তাহলে বাবার অনুপস্থিতিতে চাচা বা চাচার ছেলেরা সম্পত্তি পায়, কিন্তু আমাদের পরিস্থিতিটা তো বোঝা উচিত, তাই না? আমাদের বাবার শেষ অবলম্বন হিসেবে এই ফ্ল্যাটটাই আছে, আমাদের জন্য আর কিছু রেখে যেতে পারেননি। আমি একটা চাকরি করছি, এভাবে পরিবারটা চলছে। আমার যদি অনেক টাকা থাকতো আমি বলতাম এই অংশটা যত টাকা হয় নিয়ে যেতে। অ্যাক্টিংটা করতেছে দেখেন মামা, আমার তো অন্য কথা কইছি। আমাদের তুমি নিয়ে আসছো না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা তোমরা নাকি বলছো যে রাশেদরে তোমরা কিছুই দিবা না? আমার মেয়েটা তো বাচ্চা মানুষ, রাগে মাথায় কথাটা বলে ফেলছিল ওদের। যদিও কিছু পায় তো তো ওরা বুঝাই দেন, তাহলে তো হয়ে যায়। আরো হক তো মেরে খাওয়া যাবে না, তাই না? আমরা তো কারো হক মেরে খাচ্ছি না। তাহলে ওর ভাগরে দিয়ে দাও, সমাধান হয়ে গেল। আপনারা কেউ আমাদের পরিস্থিতিটা বুঝতে চাচ্ছেন না। আমারে তো তোমরা মামা বলো, তাই না? আপা আপনারে তো আমি আপাই বলি। আমি একটা সমাধান দিই। আপনার ছোট মেয়েটা মানায় না আর কি, তারপরেও রাশেদরে পছন্দ করে ফেলছে, ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি সব বুঝতে পারছি। মামা আপনি দয়া করে আসুন। তুমি তো একটা বেয়াদব। আপনি আমার বোনকে বেয়াদব বললেন কেন? আর আপনি যে কেন সব বলতেছেন তো খুব ভালো করে বুঝতেছি। তুমিও তো একটা বেয়াদব। ও বেয়াদব না, বেয়াদব এই বড়টাই। বড় লগে থাকতে থাকতে দিন দিন যেন আরো বেয়াদব না হইতে পারে, এই জন্যই আমি ওরা আমার বাসায় নিয়ে মানুষের মতো মানুষ করি।